আলুর ডিম সিদ্ধ সেদ্ধ চাউমিন। বাপের বাড়িতে এসছি দেখতে দেখতে প্রায় 2-3 দিন হতে গেল। এখন তো বাড়ি ফিরতে হবে না, তখনই একদম ভ্যাবাচাকা খেয়ে গেছি, কারণ মায়ের বার্থডে মিস হয়ে গেছে। অ্যাকচুয়ালি মায়ের বার্থডেও বৈশাখ মাসে, পূজার বার্থডেও বৈশাখ মাসে। পূজার বার্থডে করে মায়ের বার্থডের কথা সবাই ভুলে গেছি, আর এদিকে বৈশাখ মাসও চলে গেছে। বাট এইভাবে তো মায়ের বার্থডে যাওয়া যায় না না, তার জন্য মায়ের বার্থডে সেলিব্রেট করা হবে। আমি পূজা মিলে কবে সেলিব্রেট করবো সেটারই দিনক্ষণ পাকা করে তারপর শ্বশুরবাড়িতে ফিরবো। ওদিকে আবার ছদ্দিরও তো অপারেশন রয়েছে, ছদ্দি শনিবার বিকেলে চলে আসবে, তাই কোনটা কখন করব সেটা নিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে, কারণ আজকে ব্লগটা ভীষণই ফাটাফাটি আর মজাদার হবে। কি করছো? এটা কার বেবি? তোমার বেবিকে তুমি কি করছো? শুয়ে দিয়েছো? ও কি দুধু খাচ্ছে? বাবা কিনে দিয়েছে। সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। ওয়াও, গুড মর্নিং। বাহ, নাচের পোজ তুলছো? হ্যাঁ সেটাই তো বলছি, একা একা ওই দেখো, একা একাই নাচছে আর সব নিচে দেখাচ্ছে। পরে যেও না যেন, ভিতরে যাও, পরে গেলে মাথা পেটে যাবে না, ওই ভিতরে গিয়ে নাচো। ওখানে দাঁড়িয়ে নাচো। মা কি রান্না করেছে এখনো নাচ হচ্ছে? হ্যাঁ, ডিম বানানো গ্যাসের ডিম চলতে হবে। এখানে চলছে সকালে খাওয়া দাওয়ার প্রস্তুতি। সকালবেলা আমি খাবো আম দিয়ে আর মুড়ি দিয়ে, তখনই দেখি পূজা টক দই আর গ্রানুলা মাখছে। গ্রানুলাটা খেতে খুবই টেস্টি, বাট এই যে টক দইটা ভাবতে পারছো তোমরা 6 তারিখে এক্সপায়ার্ড হয়ে গেছে। পূজা বলছে আমি এটাই খেয়ে নেবো। আমি বললাম আমি তো খেতে পারবো না বস, কারণ আমার পেটের অবস্থা খুবই খারাপ, এমনিতেই গল ব্লাডার বাদ দেয়া, এইবার ডাক্তার বলেছে আমার যে স্প্লিনটা রয়েছে স্প্লিনটাও বড় হয়ে গেছে, ওটাও বাদ দিয়ে দেবে। ঝাঁটাটা ওর পাশে দাঁড়িয়ে আছে, মা খাড়া করে রেখেছে, এইভাবে ধরে রাখবে। আসছি আমি, আসছি। ভালো করে উঁচু কর, আমার দিকে উঁচু কর। হ্যাঁ, আমাকে দেখা যাচ্ছে মোবাইলের স্ক্রিনে, আমাকে দেখা যাচ্ছে। এই যে ডিম দিয়েছে মা, এবার এই ডিম দেখা যাচ্ছে না, যাচ্ছে না, এই যে এবার পারে নাকি? হ্যাঁ পারে, ও ভিডিও করে দেয় আমাকে। নে তুই কর। কি বলিস? দেখ ডিম আজকে মা করবে গোল গোল আন্ডা। তুমি আমাকে করতে দাও। কি হচ্ছে? এই তুই কি করছিস? কি করছো? জিজ্ঞাসা কর কি করছে। কি করছো? ও ডিম ছুলছে। ডিম কিভাবে ছুলতে একটু শিখিয়ে দাও তো সবাইকে। দেখবে? ওই যে দেখো, দেবে? দেখো ছোলো তো, একটু মার কাজে হেল্প করো তো। আমার ছোট্ট বেবিটা আমাকে এখন থেকে সব কাজে হেল্প করে, ঘর মোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, রান্না করা, সবজি ফ্রিজে তোলা, তাই তো? হ্যাঁ। এখন কি করছো? ডিম ছুলছি। ডিম দিয়ে কি রান্না হবে? ডিম। ডিম দিয়ে কি রান্না করবে দিদু? ডিম। ডিম রান্না করবে আজকে। আজকে আমাদের বাড়িতে মেনুতে কি রয়েছে মা? আজকে শুক্রবার। আজকে শুক্রবার, তাই আজকে কি রান্না হবে? এগ কারি, তাই তো? কারি। এগ কারি রান্না হবে। তোমার দিদু ভালো রান্না করে? সব থেকে কে বেশি ভালো রান্না করে, তোমার দিদু না তোমার মা? মা। মা বেশি ভালো রান্না করে। তোমার কি কি খেতে ভালো লাগে? ডিম খেতে ভালো লাগে তোমার? হ্যাঁ। ওরে বাবা, কতগুলো ডিম এখানে, তাই না? ছোলো ছোলো, তাড়াতাড়ি ছোলো, তাড়াতাড়ি ছোলো, আমার সব ছোলা হয়ে গেল। দেখো তাড়াতাড়ি ডিম ছোলো। দেখো ঠিক কষ্ট করে, দেখো ডিম ঠিক ছুলে ফেলেছে, কুটু 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 করে সব ডিম ছুলে ফেলেছে। ভালো লাগছে তোমার কাজ করতে? আমার তো কাজ করতে ভালো লাগে না। তোমার ভালো লাগে কাজ করতে? ওরে বাবা, ওরে বাবা, দেখো একটু একটু করে কুটকুট কুটকুট করে সব খোসা ছাড়িয়ে ফেলছে।
মা আজকে রান্না করবে হাঁসের ডিম কষা আর তার সাথে হলো শিঙি মাছের ঝোল। দুটো রান্নায় প্রচণ্ড রিচ হয়েছে আর প্রচণ্ড টেস্টি হয়েছে। কী করবো বলো, টেস্টের কথা ভাবতে গেলে খাবার রিচ না হলে ভালো হয় না, আর পেটের কথা ভাবতে পেলে পাতলা সিদ্ধ খাবার খেতে হয়, যা আমার একদম পছন্দ নয়। তো এখানে দেখতে পাচ্ছ মা যে রান্না যেটি রয়েছে সে আলু ভাজার জন্য আলু কেটেছে। আমি তো বলছি এগুলো সব ফ্রেঞ্চ ফ্রাইসের জন্য কাটা হয়েছে। তা মা বলছে হ্যাঁ ওই খেয়ে নিবি। তো এই দেখো মায়ের রান্নাবান্না হয়ে গেছে। মাছকে ভেন্ডি করেছে, ঘাটকোল ভাজা করেছে, তার সাথে শাক ভাজা করেছে। কি কি নিয়েছে সামনে দেখাও দেখি। ডিম রয়েছে আর ওটা তোমার জন্য নিয়ে এসছে মিল্কি বার। দে আমাদের দে, আমরা একটু ভাগ করে খাই। আর ছোট পোটলাই কি এটা বাদাম, স্কুল চাউমিনে বাদাম দিতে। চাউমিন হবে আজকে। তুই খাবি? একটু চাউমিন আলাদা রাখবি, মানে সেদ্ধ চাউমিন একটু আলাদা রাখবি। স্বর্ণ আবার একটু স্কুলের মতন করে খাবে। হ্যাঁ বাদাম নিয়ে এসে দেখলাম। আমাদেরটা নর্মাল বানা, ওটা পেঁয়াজ ভেজে আর ডিম ভেজে দিয়ে দেবো। এটা কি রসুন থেতো করছিস? হ্যাঁ একটু ফ্লেভারটা ভালো আসে। না এটা ভালো লাগে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল। কেন গো? আমি উপরে যেতে বলছিলাম। কেন যেতে বলছিলে? কেন তুমি বললেই আমাদের যেতে হবে? ক্যাপসিকাম দিয়ে দে পুরোটা, না হলে তুই এখন চাউমিন বানাচ্ছিস। স্বর্ণজিৎ চাইনিজ স্টাইলের চাউমিন খাবে না, মানে দেশি স্টাইলের চাউমিন খাবে। সবকিছু চাউমিন আলাদা করে তুলে রেখেছে, এটা হয়ে গেলে তারপর রান্না করতে হবে। আর এখানটা আমাদের সমস্ত সবজি টবজি দিয়ে পেঁয়াজ টিয়াজ মা কাটাই ছিল, সব দিয়ে দেওয়া হয়েছে। আর এখন চাউমিন হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, আর একটু ভাজা হবে। এখানে দেখতে পাচ্ছ চাউমিনটা রেডি হয়ে গেছে। দু রকমের চাউমিন হয়েছে, তো কোনটা কেমন টেস্ট হয়েছে খেয়ে তোমাদেরকে বলছি। আর মানে রান্নাঘরে দাঁড়িয়ে প্রচণ্ড গরম, ওইটুকু রান্না করতে গিয়ে ঘেমে নিয়ে স্নান, আধা ঘন্টা ছিলাম, তাড়াতাড়ি করে বেরিয়ে আবার নাইটি ফাইটি পরে রেডি হয়েছি। আর এখানে স্বর্ণজিৎ এসি চালানোর চেষ্টা করছে, কিন্তু এদিকে দেখা গেছে কারেন্টই চলে গেছে। কি জ্বালাতন বলো তো। হ্যাঁ সব দরজা পাট আটকে দিয়েছে, যে এসি চালিয়েছে ওনার উপর দায়িত্ব। আজ ডিম সিদ্ধ দিয়েছে তার জন্য। নামো ওখান থেকে, নামো, এই নামো ওখান থেকে, নামো ওখান থেকে, নেমে বসো। আসো আমার কোলে আসো, আমি একটা জিনিস দেবো, আসো কোলের মধ্যে। দেখে নিচ্ছি ন্যানোর খাওয়াটা। কি খাচ্ছে? ডিম ভাজা বলে ন্যানোর খাওয়াটা। আর চুল ওইভাবে উল্টাই দিল তেল দিয়ে, চুল আর আটকে দিয়ে ক্লিপ দিয়ে। বাবা দুটো ঝুটি বেঁধে দে গাডা। ওকে কি কম্পিটিশন দিয়েছে যে তাড়াতাড়ি খেয়ে নে? খাচ্ছে টুকটুক করে খাচ্ছে। কি খাচ্ছে দিদি? ডিম। তোমাকে বললাম না যে ওকে একটা ডিম ভাজা দাও, দাওনি, ওই যে পূরণ করলো কোটা। সিদ্ধ খেতে চায় না, ডিম ভাজা ভাজা। ওর পিসির কথা জিজ্ঞাসা করা। এই ছদ্দি কোথায় গেছে? ঢলনি ছদ্দি কোথায় গেছে? হ্যাঁ কি করতে? ডক্টর কাছে গেছে। দোলা কি হচ্ছে? কামড়ে দিয়েছে, তাই দোলা হসপিটালে চলে জিজ্ঞেস করো। কেন ভালো লাগে না? ফোন কর পিপিকে, ফোন করে জিজ্ঞাসা কর, পিপি তুমি সুস্থ আছো? ভালো আছে পিপি? ভাল লাগে না বলে চলে গেছে। কি হলো? কাণ্ড শাড়ি পরানো চলে।
কি হলো কাণ্ড কাণ্ড পূজা। ভালো কুচি হয়েছে তো। কোল্ড ড্রিঙ্কস, সে পাশে কোল্ড ড্রিঙ্কস দেখে আমার আওয়াজ পেয়েছে। কোথায় যাবো, কোন ডিশ খাবে, কোন ডিশ, কোন ডিশ খাবে? যে খাবে তারই গলা ব্যথা হবে কিন্তু আমি বলে দিলাম। শাড়ি পরে পর পুরো বোতলটা খেয়ে ঠিক আছে দাদা, ওই দিক তাকিয়ে একটু বলে দাও। একদম পিঠের উপর মারবো, পুরো একদম বাইরে ফেলে দিয়ে আসো, ধরে একদম কভার ঘরের বাইরে দিয়ে আসো। আমি তো ক্যান্ডি খা এটা তো নেই। ওইদিকে 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 খাই দেখ বাবা আবার বড় মুখে মুখে বড় এটা ও রাত্রির এখন বাজছে তোমাদের প্রায় 12:30 পৌনে 1টার কাছাকাছি। রাতের ডিনার সববার হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ 2 মিনিট 3 মিনিটে লিটিল গোল্ডের ময়না ছালাদ ছালাদ গানটা তোমাদের চালিয়েছি। ওইটা শেষ হয়ে যাওয়ার পর এখন ঢাকের তালে কোমর দোলে নাচের স্টেপ তোলা হচ্ছে। তো জানি না তোমাদের নাচগুলো কেমন লাগছে, আমার তো ভীষণ ভালো লেগেছে, তাই রেকর্ড করে রেখেছি। তোমাদের কারো যদি কোনো সাজেশান থাকে লিটিল গোল্ডের জন্য অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। তো আমি আর পূজা মিলে মানে ঠিক করলাম যে মায়ের জন্মদিনটা সানডেই করবো, যেহেতু সানডে বাবুর দোকানটা বন্ধ রয়েছে। আর পরবর্তী যে সানডে আসছে নেক্সট সানডে, সেই দিনটা হচ্ছে জামাই ষষ্ঠী। তো বাবা মাকে মানে মনোরঞ্জন করা, তাদেরকে ভালো রাখা, সেটাও তো একটা মানে কর্তব্যের ভেতরে পড়ে। তো ছদ্দি কালকে যেহেতু চলে আসবে মানে শনিবার, তো শনিবার আসলে কী হবে, ওর সাথে দেখা টাকা করে আমি কালকে শুক্রবার দোকান টোকান করে বাড়ি চলে যাব। তো ছদ্দি আসলে ছদ্দির সাথে শনিবার থেকে টেকে ধরো শনিবার রাতের বেলা আর নাহলে রবিবার একদম সকাল সকাল আমি বাপের বাড়িতে এসে মায়ের জন্য কেক একটা নিয়ে আসবো, এনে মায়ের বার্থডে সেলিব্রেট করবো। কতটা কি হয় না হয় সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে জানিও। আজকের মতন যাই, বাই।